প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুল নম্বর 9 পেজ নম্বর 476, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আচ্ছা, এই তিনটে বিভাগ অর্থাৎ এমসিকিউ এবং এসকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এই তিনটে বিভাগ অর্থাৎ যে এমসিকিউ এবং এসকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা তোমাদের প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো এই 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে 9 নম্বর স্কুলের। তো এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফ গুলো তোমরা পরবর্তীতে সেখান থেকে পেয়ে যাবে। তো এখানে দেখো 7টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া আছে 7 নম্বর। তো একের দাগের যে প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো, একের দাগে বলা আছে কি যে সঠিক উত্তরটি নির্বাচন করা। একের দাগের একের প্রশ্ন বলা আছে দেখো, একের দাগের একের প্রশ্ন বলা আছে অধিক পরিধিযুক্ত অক্ষরেখা হলো, অধিক পরিধিযুক্ত অক্ষরেখা হলো, তাহলে এটা হবে অপশন ডি অর্থাৎ 0 ডিগ্রি। দ্বিতীয় দাগের প্রশ্ন বলা আছে দেখো, ক্রোনোমিটারের সাহায্যে নির্ণয় করা হয়, তাহলে স্থানীয় সময়, প্রমাণ সময়, গ্রিনিচ গড় সময় নাকি সময় অঞ্চল, তাহলে এটা হবে কোনটা? এটা হবে গ্রিনিচ গড় সময়। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে মরু ও মরুপ্রায় অঞ্চলের ক্ষয়জাত সমভূমি হলো সমপ্রায় ভূমি, পাদদেশীয় সমভূমি, লোয়েস সমভূমি নাকি বাজাদা সমভূমি, তাহলে সেটা হবে অপশন সি অর্থাৎ লোয়েস, অপশন সি অর্থাৎ লোয়েস সমভূমি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, প্লিউম সৃষ্টি হয়, প্লিউম সৃষ্টি হয় প্রতিসারি পাত সীমানা বরাবর, তাহলে এটা হবে অপশন ডি অর্থাৎ প্রতিসারি পাত সীমানায় তৈরি হয়, এরপর সৃষ্টি হয় এর প্লিউম। এবং 5 দাগের প্রশ্ন বলা আছে দেখো, হেমাটাইট থেকে লিমোনাইটে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো, তাহলে হবে জলযোজন, তাহলে এটা হবে অপশন বি অর্থাৎ জলযোজন, এটা হবে অপশন বি অর্থাৎ এটা হবে অপশন বি অর্থাৎ জলযোজন। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, 6 দাগের প্রশ্ন বলা আছে বধ্যভূমি গঠিত হয়েছে, বধ্যভূমি গঠিত হয়েছে, তাহলে এটা কোনটা হবে? এটা হবে অপশন বি অর্থাৎ রাঢ় অঞ্চলে। এর পরবর্তী প্রশ্ন 7 দাগে বলা আছে দার্জিলিং পার্বত্য অঞ্চলের মাটি, তাহলে দার্জিলিং পার্বত্য অঞ্চলের মাটি সেটা হবে অপশন সি অর্থাৎ পটজল মাটি। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে বলা আছে দেখো, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এর দাগে বলা আছে নিচের বাক্যগুলির পাশে শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 1 এর দাগে বলা আছে দেখো যে জিপিএস পদ্ধতিতে শুধুমাত্র দিনের বেলায় অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করা যায়, এটা কি বলা হয়েছে? এটা এখানে অশুদ্ধ বলা হয়েছে, এটা এখানে অশুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে সঞ্চয়জাত পর্বত বয়সে নবীন, সঞ্চয়জাত পর্বত বয়সে নবীন, এটা এখানে আমাদের অশুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, সেটা বলা আছে দার্জিলিং শৈলশিরা নেপাল হিমালয় থেকে পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলকে পৃথক করেছে, এটা এখানে অশুদ্ধ বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা আছে দেখো, বিয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। সেখানে বলা আছে দেখো 1 এর দাগের প্রশ্ন, ড্যাশ ওপর প্রতিপাদ স্থানে ঋতুচক্রের মধ্যে পরস্পর বিরোধী অবস্থা তৈরি হয়, ড্যাশ ওপর প্রতিপাদ স্থানের ঋতুচক্রের মধ্যে পরস্পর বিপরীত অবস্থা তৈরি হয়, তাহলে এটা কি হবে? নিরক্ষরেখার ওপর, তাহলে এখানে তোমরা কি লিখবে? নিরক্ষরেখার উপর, নিরক্ষরেখার উপর, নিরক্ষরেখার ওপর। পরবর্তী প্রশ্ন দেখো, ড্যাশ পুঞ্জিত ক্ষয়ের মাত্রা বৃদ্ধি করে, ড্যাশ পুঞ্জিত ক্ষয়ের মাত্রা বৃদ্ধি করে, লিখবে যে পুঞ্জিত ক্ষয়ের মাত্রা বৃদ্ধি করে, সেটা তোমরা লিখবে ড্যাশ পুঞ্জিত ক্ষয়ের মাত্রা বৃদ্ধি করে, সেটা তোমরা এখানে লিখতে পারো যে পুঞ্জিত ক্ষয়ের মাত্রা বৃদ্ধি করে, সেটা লিখবে উদ্ভিদহীনতা, উদ্ভিদহীনতা, উদ্ভিদহীনতা। পরবর্তী প্রশ্ন 3 এর দাগে বলা আছে দেখো, ড্যাশ বায়ু প্রবাহের বিপরীত মুখিতা পশ্চিমবঙ্গের জলবায়ুগত বৈশিষ্ট্য, তাহলে এটা কোনটা হবে? এটা হবে ঋতুভিত্তিক বায়ু প্রবাহ, এখানে লিখে দিই। শীতের দাগের প্রশ্ন বলা আছে দেখো, 2 এক কথায় উত্তর দাও যেকোনো দুইটি। প্রথম প্রশ্ন, দ্রাঘিমা রেখা ও অক্ষরেখার বর্গাকার বর্গাকার জলের নকশাকে কি বলে? তাকে বলে গ্র্যাটিকিউলস, তাকে কি বলা হয়? গ্র্যাটিকিউলস। এর পরবর্তী প্রশ্ন কি? সমপ্রায় ভূমির অনুচ্চ পাহাড়কে কি বলে? সমপ্রায় ভূমির অনুচ্চ পাহাড়কে কি বলে? মোনাডনক বলে। দিন রাত্রি তাপমাত্রার অধিক প্রসারে কোন আবহাওয়া বিকার সংঘটিত হয়?
লিখবে যান্ত্রিক আবহ বিকার। যান্ত্রিক আবহ বিকার। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, সেখানে বলা হয়েছে ডি এর দাগের প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলা হয়েছে, এদিকে বাম দিক দেওয়া আছে, এদিকে ডান দিক দেওয়া আছে। ভয়াবহ মৃত্তিকা ক্ষয়, তাহলে ভয়াবহ মৃত্তিকা ক্ষয়, দেখো এখানে তোমরা এই র্যাভাইন ক্ষয়ও দিতে পারো বা খোয়াই ক্ষয়ও হতে পারে, র্যাভাইন ক্ষয়ই মনে হবে। তো এই প্রশ্নটা তোমরা তোমাদের ক্লাস টিচার থেকে একবার জেনে নিও। দ্বিতীয় প্রশ্নে বলা আছে দেখো আর্দ্র পর্ণমোচী, তাহলে এটা হবে আর্দ্র পর্ণমোচী, এটা তোমরা লিখবে তরাই অঞ্চল। এর পরবর্তী প্রশ্ন ৩ এর দাগের, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা আলোচনা করব নেক্সট পেজে। ২ নম্বরের প্রশ্ন মানে প্রশ্ন, ৪ এর দাগের একে বিভাগ, আচ্ছা ৩ এর দাগের নয়। আচ্ছা এখানে দেখো প্রথম প্রশ্ন কি ছিল, প্রতিবাদ স্থান কাকে বলে। আচ্ছা প্রতিবাদ স্থান কাকে বলে, এটা এখানে কোনো রকম ভুল হয়েছে, এটা ৩ এর দাগের প্রশ্ন হবে। তা ৩ এর দাগের প্রশ্ন হবে এটা, ২ নম্বর করে দেওয়া আছে। দেখো যে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো এই প্রশ্নগুলো হবে ৩ এর দাগের প্রশ্ন, এটা বিভাগ গ নয়, ৩ এর দাগের প্রশ্ন। প্রতিবাদ স্থান কাকে বলে সেটা অবধি লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল দেখো কৌণিক দূরত্ব কাকে বলে, সেটা লিখবে এই অবধি। তারপরে দেখো সমস্থিতিক আলোড়ন কি এবং তরঙ্গ কর্তৃক সমভূমি কাকে বলে, তাহলে এই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। দেখো এরপরে দেখো নগ্নিভবন কি সেটা লিখবে এই অবধি। আবহবিকারের দুটি ফলাফল লেখো। নরওয়েস্টার কাকে বলে এবং ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে, নরওয়েস্টার কাকে বলে, ম্যানগ্রোভ উদ্ভিদ কাকে বলে। তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। এই যে এটা ছিল না, এটা আগের কোনো স্কুলের ছিল, এটা আগের স্কুলের ছিল, এটা লাগবে না। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তাহলে দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভের জন্য 9 নম্বর স্কুলে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।